আজকে শেয়ার করছি ডিম পাকোড়ার রেসিপি। আসলে ডিমের পাকোড়া বিভিন্ন রকমভাবে খাওয়া হয়, তবে একবার এইভাবে ট্রাই করবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। 4টি ডিম নিয়েছি এবং স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এবারে ডিমটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন এতে কিছু সবজি অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি এবং সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন এটি আমি স্টিম করে নেব। তার জন্য একটি গোল বাটিতে তেল লাগিয়ে আমি ডিমের মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইয়ে পানি গরম করে নিয়েছি আর এতে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন ডিমের মিশ্রণের বাটিটি আমি স্ট্যান্ডে বসিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে 10 মিনিট স্টিম করে নেব। এখানে নিয়ে নিয়েছি বেসন। পাকোড়াটি মুচমুচে বানানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এবারে শুকনো উপকরণগুলো বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে এতে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারটি খুব বেশি পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না। তো দেখুন ঠিক এরকমভাবে বানাতে হবে। ডিম সেদ্ধ হয়ে গেছে, তো এখানে প্রপার স্টিম হয়ে গেছে। এখন এটি আমি নামিয়ে নেব এবং ঠান্ডা করে নেব। এটি নামিয়ে আমি ঠান্ডা করে নিয়ে এইভাবে কিউব করে কেটে নিয়েছি। দেখুন কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল আর তেল এখানে ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি ব্যাটারের মধ্যে একটি ডিমের কিউব দিয়ে দিলাম। এবারে ব্যাটারের সাথে ভালো করে মিক্স করে তুলে আমি সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভাজার পরে এই পাকোড়াগুলো পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি তেল থেকে তুলে নিচ্ছি আর দেখুন কত বেশি লোভনীয় লাগছে।